আজকে পিছিয়ে পড়া মানুষের জন্য বাজেটে কি আছে এই আলোচনা করতে গিয়ে এটা খুব পরিষ্কার হয়েছে। আমার সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের এই ক্রান্তি লগ্নে যে প্রত্যাশাটা ছিল সেইটা এই বাজেট দিয়ে পরিপূর্ণ হয়নি। এবং যেই জুলাই অগস্টের আন্দোলন অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে চেতনা নিয়ে এসেছি সেই চেতনার সাথে সম্পূরক বা সাযুজ্যপূর্ণ বাজেট এটা হয়নি। এটা সাধারণভাবে আপনারা সকলে বলেছেন এবং সেই প্রত্যাশা এবং সেই সাথে সাথে হতাশার কথাগুলো এসছে। আমি তিনটি জিনিস আপনাদের কথা থেকে সামনে নিয়ে যেতে চাই। এক নম্বর হলো এখানে যেটা বিষয়টা আছে সেখানে 4 জায়গাতেই সমস্যা হয়েছে। একটা হলো প্রক্রিয়াতে সমস্যা হয়েছে, আলাপ আলোচনা ইত্যাদির বিষয় রয়ে গেছে। দ্বিতীয়ত হলো এখানে আপনার কাঠামোতে সমস্যা হয়েছে। এখানে আয় ব্যয় থেকে আরম্ভ করে অভ্যন্তরীণ এবং বিদেশ ইত্যাদি মিলিয়ে আপনার ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের আপনার এখানে যে কাঠামো আছে সেখানে বরাদ্দ বাস্তবায়ন তার কাঠামো ইত্যাদিও নিয়ে অনেক সমস্যা হয়েছে। তো প্রথমটা হলো আমার প্রক্রিয়া আলাপ আলোচনার যে ঘাটতি। দ্বিতীয়ত সেটা হলো যে পদক্ষেপ গুলো এখানে যেই কাঠামোতে দেওয়া হয়েছে বাজেটে সেটাও পুরনো। তৃতীয়ত যে পদক্ষেপগুলো করা হয়েছে সেগুলি সবসময় জনগণের পক্ষে গেছে এটা আপনারা এখানে বলছেন না। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। এবং চতুর্থত যে ইস্যুটা আসবে সেটা হলো যে এইটার বাস্তবায়ন করার ক্ষেত্রে যে জবাবদিহিতা স্বচ্ছতা ইত্যাদি বিষয় সেটার ক্ষেত্রেও সম্পৃক্ততা আমরা খুবই কম দেখতে পাচ্ছি। এইটার দিক থেকে বললে পরে সেই গতানুগতিকতার ব্যাপার এখানে রয়েছে, চেতনার একদিকে এবং প্রক্রিয়া আরেক দিকে, সেই বৈপরীত্যের ভিতরেই কিন্তু এই বাজেটটি তৈরি হয়েছে।